রমজান মাস কিন্তু শুধু উপবাস করার মাস নয়, এটা হলো আমাদের শরীর আর মন দুটোকেই একদম নতুন করে গুছিয়ে নেওয়ার একটা দারুণ সুযোগ। তো চলুন এই সুযোগটাকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি তার পেছনের সায়েন্সটা একটু জেনে নেওয়া যাক। আচ্ছা, এমনটা কি হয় যে সারা দিন রোজা রাখার পর ইফতার করে মনে হয় এনার্জি পাওয়ার বদলে শরীরটা যেন আরও ছেড়ে দিল? কেমন একটা ক্লান্তি, একটা জ্যাম হয়ে থাকা ভাব? যদি উত্তরটা হ্যাঁ হয়, তাহলে বলি এর পেছনে কিন্তু একটা সলিড কারণ আছে। শুনলে অবাক হবেন, প্রায় ৮০% মানুষ রমজানে ওজন কমানো তো দূরের কথা, উল্টো ওজন বাড়িয়ে ফেলেন। আর শুধু তাই না, এই সময় শরীরের টক্সিন মানে বিষাক্ত পদার্থ বেড়ে যায়, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই খারাপ। অথচ মজার ব্যাপার কি জানেন? সায়েন্স বলছে এই ৩০টা দিনই হতে পারত আমাদের ব্রেনকে সুপারচার্জ করার আর শরীরকে ভেতর থেকে একদম পরিষ্কার করার সেরা সময়। আর এই ট্রান্সফরমেশনের জন্য আছে ৩টা সিক্রেট। এই ৩টা জিনিস ঠিকঠাক মানতে পারলে মাস শেষে একটা দারুণ পরিবর্তন আসবেই। তো আর দেরি কেন, চলুন শুরু করা যাক। তো আমাদের প্রথম সিক্রেটটা কি? এটাকে বলা যেতে পারে ব্রেইনের একটা সফটওয়্যার আপডেট। ব্যাপারটা হলো, যখন আমরা লম্বা সময় ধরে না খেয়ে থাকি, মানে রোজা রাখি, তখন আমাদের শরীরে দুটো অবিশ্বাস্য ঘটনা ঘটতে শুরু করে। প্রথমটা হলো আমাদের ব্রেইন BDNF নামে একটা স্পেশাল প্রোটিন রিলিজ করা শুরু করে। সহজ করে বললে এটা হলো ব্রেনের জন্য ফার্টিলাইজার বা সারের মতো। এটা নতুন নতুন ব্রেইন সেল তৈরি হতে সাহায্য করে, যার ফলে আমাদের মেমোরি আর ফোকাস দুটোই কয়েক গুণ বেড়ে যায়। আর দ্বিতীয় যে প্রক্রিয়াটা, সেটার নাম হলো অটোফেজি। আর এটা তো আরও ইন্টারেস্টিং। এটাকে বলতে পারেন বডির নিজস্ব গার্বেজ ডিসপোজাল সিস্টেম। মানে রোজা রাখার সময় আমাদের কোষগুলো নিজেদের ভেতরে জমে থাকা যত পুরনো ড্যামেজড পার্টস আছে সেগুলোকে রিসাইকেল করে একদম নতুনের মতো ঝকঝকে করে ফেলে। কি দারুণ ব্যাপার, তাই না? কিন্তু এখানে একটা বড় কিন্তু আছে। ইফতারে যদি আমরা অনেক বেশি চিনি বা ভাজা পোড়া খেয়ে ফেলি, তাহলে এই যে ম্যাজিকের মতো ক্লিনিং প্রসেসটা চলছিল, ওটার সাথে সাথেই বন্ধ হয়ে যায়। তার মানে বুঝতেই পারছেন ইফতারে কি খাচ্ছি সেদিকে নজর রাখাটা কতটা জরুরি। ওকে, ইফতারের ব্যাপারটা তো বোঝা গেল, কিন্তু সারাদিন এনার্জেটিক থাকার জন্য সাহারিও কিন্তু ঠিক ততটাই ইম্পর্ট্যান্ট। আর এখানেই চলে আসছে আমাদের দ্বিতীয় সিক্রেটটা, সুপার ফুয়েল সাহারি। চলুন দেখি এটা আসলে কি। আমরা অনেকেই সাহরিতে একটা কমন ভুল করি। ধরুন সাদো ভাত খেলাম। এই সিম্পল কার্বসগুলো কি করে, খুব তাড়াতাড়ি হজম হয়ে যায় আর ঘন্টা দুয়েকের মধ্যেই একটা সুগার ক্র্যাশ হয়। মানে হঠাৎ করে এনার্জি শেষ আর প্রচণ্ড খিদে পায়। কিন্তু এর বদলে যদি আমরা কমপ্লেক্স কার্বস আর প্রোটিন খাই, তাহলে কিন্তু সারা দিন ধরে একটু একটু করে এনার্জি পাওয়া যায়। ব্যাপারটা একদম সহজ করে দিচ্ছি। সাহারির জন্য সেরা কিছু সুপারফুড হলো ওটস, ডিম বা ধরুন গ্রিক ইয়োগার্ট। এগুলো হজম হতে সময় নেয়, তাই পেট অনেকক্ষণ ভরা থাকে আর সারাদিন শরীরটাও ফ্রেশ লাগে। আর হ্যাঁ, সুন্নত হিসেবে খেজুর তো আছেই, যেটা এনার্জির একটা দারুণ সোর্স। আচ্ছা, এবার আসা যাক আমাদের ৩ নম্বর আর শেষ সিক্রেটটাতে। এটা এমন একটা বিষয় যা প্রায় ১৫০০ বছরের পুরনো একটা জ্ঞানের সাথে আজকের মডার্ন নিউট্রিশন সায়েন্সকে এক সুতোয় বেঁধে ফেলে। প্রায় ১৫০০ বছর আগে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উপদেশ দিয়েছিলেন, ধীরে ধীরে খাও এবং পেট পুরোপুরি ভর্তি করো না। আর ইন্টারেস্টিং ব্যাপার হলো, আজকের দিনের নিউট্রিশনিস্টরাও কিন্তু ঠিক এই কথাটাই বলেন। আর এর পেছনে একটা সলিড সায়েন্টিফিক কারণও আছে। সেই কারণ, দেখুন, ইফতারে যখন আমরা হুট করে অনেক কিছু খেয়ে ফেলি, তখন আমাদের শরীরে ইনসুলিনের লেভেলটা হঠাৎ করে অনেক বেড়ে যায়। আর এই ইনসুলিন স্পাইকটাই আমাদের ক্লান্ত আর অলস বানিয়ে দেয়। এজন্যই ইফতারটা ধীরে ধীরে করা আর অতিরিক্ত খাওয়া থেকে দূরে থাকাটা এত জরুরি। আর একটা বোনাস পয়েন্ট বলি, এই ৩০টা দিন কিন্তু ক্যাফেইন, বাড়তি চিনি বা স্মোকিংয়ের মতো যে কোনো বাজে অভ্যাস ছেড়ে দেওয়ার জন্য সেরা একটা সুযোগ। কারণ রোজা রাখার মাধ্যমে আমাদের শরীরটা ভেতর থেকে পরিষ্কার হয় আর আমাদের উইল পাওয়ার বা ইচ্ছাশক্তিও অনেক বেড়ে যায়। এটা যে কোনো অ্যাডিকশন ছাড়ার জন্য একটা পারফেক্ট সময়। তো এত কিছু শোনার পর হয়তো মনে হতে পারে ব্যাপারটা বেশ কঠিন, কিন্তু একদমই না। পুরো প্ল্যানটা আসলে খুবই সিম্পল, মাত্র ৩টে সহজ নিয়মের উপর দাঁড়িয়ে আছে। চলুন এই ৩০ দিনের ট্রান্সফরমেশনের চাবিকাঠিগুলো কি কি সেটা এক ঝলকে আরেকবার দেখে নিই। তাহলে সামারিটা কি দাঁড়ালো? সিক্রেট নাম্বার 1, ইফতারে চিনিকে না বলুন, যাতে আপনার বডির ক্লিনিং সিস্টেম বা অটোফেজি ঠিকমতো কাজ করতে পারে। সিক্রেট নাম্বার 2, সাহারিতে সুপারফুয়েল মানে ওটস আর ডিমের মতো খাবার খান। আর সিক্রেট নাম্বার 3, সুন্নত মেনে ইফতার করুন, মানে ধীরে ধীরে খান। ব্যাস এইটুকুই।
এই সহজ নিয়মগুলো যদি মেনে চলা যায় তাহলে পুরো রমজান মাস শরীর আর মন দুটোই থাকবে একদম ফুরফুরে আর এনার্জেটিক। কিন্তু প্রশ্ন হলো, রমজানের পরেও এই অসাধারণ এনার্জিটা ধরে রাখার উপায় কি? এরও কিন্তু একটা সিক্রেট আছে যেটা অনেকেই জানেন না। ভাবুন তো কি হতে পারে সেই কৌশল।